আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনারা আসবেন, আমাদের দোকানে ভিজিট করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। পিঠা নামকরণ করা হয়েছে, এই আপনাদের বের করতে হবে। একটি স্থানে রয়েছে সতীন মোলা পিঠা, যেখানে সতীনের কন্ট্রোল করতে পারবে না পিঠা খেলে। আর একটা স্থানে রয়েছে জামাই আদর পিঠা, জামাইকে যারা ভালোবাসতে চান তারা এই পিঠাগুলি খাবেন। আজকে আমরা মেলায় এসেছি, ঠিক আছে। আজকে মেলার প্রথম দিন ছিল, আর প্রথম দিন এসে যে মেলাতে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো এবং মেলায় যে এত সারা পাবো আসলে আমরা বুঝতে পারিনি। আর এরকম মেলা আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি এবং প্রতি বছরে আরও হবে এই আশাই রাখি। আর এখানে এসে আমি প্রত্যেকটা স্থলে প্রায় মোটামুটি একটু করে খাবার টেস্ট করে দেখেছি, অনেক সুস্বাদু সেই খাবারগুলো ছিল, পিঠাগুলো অনেক মজা ছিল। তো যারা এখনো আসেনি আমরা খুব শীঘ্রই চলে আসবেন। একটি ঐতিহ্য এখানে 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 একটি মিলন মেলা, এখানে সবাই আসতেছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই পিঠা খাচ্ছে। আগে মা চাচিরা বাড়িতে পিঠা বানাতো, এখন সেই পিঠা এখন মানে পিঠা উৎসব হচ্ছে, এটি একটা বিরাট। এবং বাঙালি এখানে ঐতিহ্য অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে, এখানে অনেকে আসতেছে খুব মানে উৎসব উদ্দীপনা নিয়ে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই টয়ট্রেন ট্রেন মিলে এই মেলায় এসেছি, দিনাজপুরের পিঠা উৎসবে। তো এটা আয়োজন করেছে দিনাজপুর অনলাইন হাট বাজার উদ্যোক্তা প্ল্যাটফর্ম। তো এরকম প্রতি বছরই করা উচিত, কারণ একটা আলাদা একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করে, যে মানে বাংলার যে ঐতিহ্য পিঠা উৎসব এটাকে দেখানো হয়, যে হচ্ছে পিঠা উৎসবের মাধ্যমে যে কি কি পিঠা পাওয়া যায়। আপনার বিভিন্ন রকম, আমরা শহরে থাকি, আমরা পরিচিত না পিঠার সাথে, সেখানে আমরা এইখানে এই উৎসবে এসে আমরা পরিচিতি লাভ করি যে কোন পিঠা কি। তো এই আর কি, ফ্রেন্ডরা মিলে এসেছি, অনেক ভালো লাগছে। তো আসলে দিনাজপুরে এরকম মেলা আমরা পাই না, ভালোই লাগছে। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী পিঠাগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি দিল্লি। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রাখার জন্য কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছি, সেই অনলাইনের যে উদ্যোক্তারা আছে তাদের নিয়ে আমরা প্রতি বছরই এরকম মেলা করে থাকি। এবং এবছর মেলা একটু ব্যতিক্রমী আমরা রাখার চেষ্টা করেছি, এবং এবার আমাদের স্টল সংখ্যা অনেক বেশি এবং খুব ভালো সাড়া পাচ্ছি আমরা।